শেষ সময়ে জমজমাট কোরবানির পশুর হাট অনেকটা উৎসবের আমেজে চলছে বেচাকেনা। তবে সেই উৎসবে বাগড়া দিচ্ছে বৃষ্টি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরো জানাচ্ছেন সমর ইসলাম। ক্রেতা বিক্রেতার হাট ডাকে শেষ সময়ে সরগরম কোরবানির পশুর হাট। তবে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জামালপুরে সাপ্তাহিক হাটের পাশাপাশি 13টি অস্থায়ী হাটে চলছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার মধ্যে চলে দর কষাকষি। ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের জন্য থাকা খাওয়ার অত্যন্ত সুব্যবস্থা রয়েছে এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। দিনাজপুরের হাটগুলোতে প্রচুর গরু, সে তুলনায় ক্রেতা কম। দাম নিয়েও বিক্রেতাদের মধ্যে অসন্তুষ্টি। যেটা প্রত্যাশা ছিল সে অনুযায়ী বাজার নাই, বাজার খারাপ। যে গরুটার দাম 80-90 এরকম হওয়ার কথা, সেই গরুটা এখানে প্রায় 1,30,40 এরকম দাম। সীমান্তবর্তী হিলিতেও শেষ সময়ে জমজমাট পশুর হাট। ভারতীয় গরু না আসলেও কমতি নেই দেশি গরুর। যে খরচ হয়েছে আমাদের সেই তুলনায় গরুর দাম নাই। গত বছর যে আড়া গরু কিনছিলাম 1,10,000, এখন সে আড়া গরু না হলেও 1.5 লাখের কাছাকাছি। যশোরে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে পশুর হাটে। এই সমস্ত খাবারকে নিশ্চয়তা প্রদান করেছি যে বর্ডার থেকে কোনোভাবেই গরু বাংলাদেশে ঢুকবে না। লাইভস্টক ডিপার্টমেন্ট এমন একটি সিচুয়েশন তৈরি করতে চায় যেন ভোক্তা এবং ক্রেতা উভয়ই লাভবান হয়। উত্তরের জেলা নীলফামারীতে স্থায়ী ও অস্থায়ী মিলে 41টি পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। ছোট ও মাঝারি আকৃতির পশুর চাহিদা বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। গরু অনেক বেশি, কিন্তু প্রথম দিকে আসলে গরুর দাম কেউ ছাড়তেছিল না, সবাই একটু বেশি বেশি করে চাচ্ছিল। ছোট গরুর দামটা একটু বেশি, আর গাড়ি ভাড়াটা তুলনামূলকভাবে গতবারের চেয়ে বেশি। সিরাজগঞ্জের 27টি স্থায়ী ও 20টি অস্থায়ী পশুর হাটে উপচে পড়া ভিড়। শেষ সময়ে যার যার সামর্থ্য অনুযায়ী কিনে নিচ্ছেন কোরবানির পশু। সমর ইসলাম, 21 টেলিভিশন।